हाई फ्रेंड्स आमी सम्राट आपनारा देखछेन आमार यूट्यूब चैनल सम्राट क्रिएशन एंड आर्ट्स। तो आबार चले एसेछि नतून एकटा भिडियो निये और आमार साथे जारा एखोनो रयेछे भिडियो देखछो तादेरके असंख्य धन्यवाद भिडियोटी देखार जोन्नो। और बोलबो जे तोमरा जोदि आमार फार्स्ट एंड सेकेंड पार्ट भिडियोटी ना देखे थाको ताहले आमि डेसक्रिपशन बक्से तादेर लिंकगुलो दिये देबो, सेगुलो देखे निओ। और एटा आमार सर्वशेष पार्ट, एर मध्येई थाकबे ठाकुरटी रং करार थेके मेकओभार सम्पूर्णटा। तो आमि किभाबे कि करलाम पुरोटाई भिडियोटिर मধ্যে शेयर करेछि आपनादेर जोन्नो। तो आशा करब भिडियोटी आपनारा शुरू थेके शेष पर्यन्त पुरोटा देखबेन और भालो लागले চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে যেমন সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করে যাবেন। চলুন আর বেশি কথা বলবো না, দেখতে থাকুন ভিডিওটির মধ্যে কথা হবে, চলুন। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আমরা ঠাকুরের এখানে। তো আমরা মূর্তিটিকে বিকালবেলার মধ্যেই প্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। তো আমরা রং ঠংগুলো মোটামুটি আগের থেকেই রেডি করে রেখেছিলাম। তো আমাদের রং দুকোট করে কমপ্লিট করে নেওয়ার পরে আমরা কাপড় পরাবো। তো যেহেতু আমি এবছর এখানে ঠাকুরটির মধ্যে কাতান বেনারসি করেছিলাম, তো সেখানে ব্লাউজের পিস থাকে, তো সেই জন্য আমরা ব্লাউজটাকে আগে পরিয়ে নিচ্ছি আর তার মধ্যে এদিকে আলতাগুলো দিয়ে নিচ্ছি, যেহেতু কাপড়টা পরাবো। তো আলতাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে কাপড়টা পরাবো। যেহেতু কাপড় পরানো হবে সেই জন্য আমরা মোটামুটি যতটা করার রং করে নিয়েছি। তো কাপড়টা পরানো হয়ে গেছে বন্ধুরা। তো এখন মুখটা আমার কাছে একটু ডিসকালার লাগছিল বলে আরেকবার আমি রং করে নিলাম। তো চলুন আমরা একটু দেখে আসি প্যান্ডেলের কাজটা কতদূর কী হচ্ছে বাইরের দিকটা। তো প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিটের দিকে এগিয়ে গেছে। এখন যে প্যান্ডেলের ওপরে যে মডেলগুলো থাকবে সেগুলো সেটিংয়ের কাজ চলছে। তো দড়ি দিয়ে বেঁধে বেঁধে সেগুলোকে, যে প্যান্ডেল তৈরি যে কাকারা থাকে সেগুলো তারা তুলছে। অনেক মূর্তি থাকবে প্যান্ডেলটার সামনে, প্রায় পুরো স্টেপ বাই স্টেপ। মন্দিরটার মানে একটা সাউথের মন্দির, সেখানে পুরো স্টেপ বাই স্টেপ মডেল দিয়ে পুরো ভর্তি থাকবে সামনেটা। প্যান্ডেলটা কম্পিউটার করে খুব সুন্দর দেখাচ্ছিল। তো কমপ্লিট হওয়ার পরে আসি, ভিডিওটা আমার তোলা হয়নি, আমি দিতে পারিনি ভিডিওর মধ্যে, দুঃখিত আমি। এই মডেলগুলো দড়ি দিয়ে তোলার যে একটা কায়দা, এটা কিন্তু একটা বিশাল কায়দা। একজন ওপর দিয়ে টানছে আর একজন এখান দিয়ে দড়ি দিয়ে সাপোর্ট নিয়ে সেগুলোকে ঠিকভাবে তুলে দিচ্ছে। তো আমাদের ঠাকুর মোটামুটি কাপড় পরানো কমপ্লিট। মুখটাও যে ডবল কোট রং করেছিলাম শুকিয়ে গেছে। তো আমরা এবার যেহেতু মেশিন ইউজ করিনি, তো হাতের পাতাগুলো আমরা জল সেটের মাধ্যমে সেট করে নিচ্ছি। তারপরে করগুলো কাটবো শুকিয়ে গেলে। যে গোলাপিটা আমরা ইউজ করি সেটাকেই আঠার মাধ্যমে পাতলা করে নিয়ে, তো সেটাকে আমরা করছি এখন। বন্ধুরা গলার কাজটা আমার একটু ডিসকালার লাগছিল বলে এখানটা আমি আরেকবার রং করে নিলাম, শুধু যেটুকুটা ওপেন থাকবে সেই জন্য। না করলেও তো গয়নাতে সেটাকে ঢাকা পড়ে যেত, তাহলেও সেটাকে আমার খারাপ লাগছিল বলে আমি সেটা আরেকবার রং করলাম। মুখটাকেও আরেকবার করে নিলাম, যেহেতু ওই জন্য যদি ডিসকালার হয়ে যায় বাই চান্স, ওই জন্য আমি মুখটাকেও 3 কোট মতো রং করে নিয়েছিলাম। রংটা একটু টান ছিল কম, যেহেতু ওয়েদারটা সেদিনকে ড্যাম ছিল বলে রোদ্দুর ওঠেনি অত ভালো, ওই জন্য চোখ দেওয়ার আগে ওটা একটু করে নিলাম। যেহেতু নিচে আমার কাজ আছে অনেক, সাপগুলো যেহেতু ময়াল সাপ করেছে সেই জন্য সাপগুলো আঁকতে সময় লাগবে, ততক্ষণ আমার মুখটা শুকিয়ে রেডি হয়ে যাবে চোখ দেওয়ার জন্য। আমরা এটাকে প্রথমে সাপটাকে হালকা হলুদ করে নিয়ে তারপরে আমরা ব্রাউনের কাজ করেছি। আর যে দেখছেন ডিজাইনগুলো এভাবে করে নিয়ে সেটাকে কালো দিয়ে বর্ডার দিয়ে পেটের ভেতর যেগুলো থাকে সেগুলো দাগগুলো আমরা ব্ল্যাক দিয়ে কেচে নিয়েছিলাম। তো এবার আমি মুখটা শুকিয়ে গেছে, সেটটা করে নিয়েছি তুলি দিয়ে, যেহেতু আমি আগেই বলেছি যে মেশিন ইউজ করিনি আমি এর মধ্যে। তো সেই জন্য সেট করে নেওয়ার পরে চোখ দেওয়াটা শুরু করে দিয়েছি। আর মুখটা সেট করার আগে একটু শুকনো কাপড় দিয়ে ঘষে নিয়েছিলাম, যেহেতু আমি বার্নিশ বা মুক্ত কোনোটাই এতে ইউজ করবো না। বডির বেশিরভাগটাই আমাদের কাপড়ে বা ব্লাউজে গার্ড হয়ে গেছে, সেই জন্য যেটুকু ওপেন জায়গা ছিল সেইটুকু আমরা একটু কাপড় দিয়ে ঘষে নিয়েছিলাম। আর মুন্ডমালাটাও আমরা তার মধ্যে রং করে কমপ্লিট করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন হাতের করগুলো কেটেছি শেড দেওয়ার পরে, খুব সুন্দর লাগছে, মেশিনের শেডের মতন দেখাচ্ছে একদম। আর ঠাকুরটা যেহেতু অনেকটাই বড় ছিল, ওই জন্য আমাকে টুলের ওপর উঠে একটা উঁচু বেঞ্চির মধ্যে উঠেই আমাকে চোখটা দিতে হয়েছে।
আর আমি চোখটাতে বরাবরই আমি যেরকম ফেব্রিক ইউজ করি সেরকম ফেব্রিক কালার দিয়ে আমি চোখটাকে ড্রয়িং করেছিলাম। তো চোখটা কম্পিউটারের উপরে খুব সুন্দর দেখাচ্ছিল। চোখগুলো অনেকটা বড় বড় ছিল, আর পাতাগুলো, চোখের পাতাগুলো একটু ওঠানো ছিল। আইলেস লাগাও ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে আর আইলেস লাগিয়ে উঠতে পারিনি, আর আইলেস আমি নিয়েও যাইনি, এত দূর থেকে ভুলে গেছিলাম। সেই জন্য চোখের যে পুরো পাতাগুলো থাকে সেগুলো আমি আইলেসের মতন করেই একটু ব্ল্যাকের কাজটা বেশি করে সেটা জমিয়ে করে দিয়েছিলাম। আর চোখের মনির ভেতরে আমি রেড কালারটা ইউজ করেছি, অরেঞ্জটা দিইনি। দেখতেও খুব সুন্দর লাগছিল ঠাকুরটা চোখটা আঁকার পরে। দেখতেই পাচ্ছেন আপনারা যে চোখটা কালির কাজটা করার জন্য দূর থেকে আমার মনে হচ্ছে আইল্যাশের মতনই দেখাচ্ছে। আর ওইদিকে নিচে শিবের চোখও আছে, আঁকাটাও শিবের চোখ আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি একটু পরেই। চোখের যে উঁচু পাতাটা ছিল সেখানে আমি একটু গোলাপির টাচও দিয়ে দিয়েছিলাম। মুখটাই মোটামুটি দেখা যাবে। তো কলকাগুলো একটুখানি করে দিয়েছিলাম, তো দূর থেকে অতটা বোঝা যাচ্ছিল না, তো সেরকম করতে একটুখানি অসুবিধা হয়েছিল বলে সাদার কাজটা অতটা আপনাদের দেখাতে পারিনি। আমি সিম্পলের মধ্যে যতটা পেরেছি কমপ্লিট করে দিয়েছি। মুখটাও খুব সুন্দর লাগাচ্ছিল, ফ্রন্ট থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এক সাইড থেকে ভিডিওটা হচ্ছে যেন অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর যে দেখছেন শিবের চোখটা আঁকা চলছে। চোখটা আমরা প্রথমে পাতার ওপরটা গ্রিন শেড দিয়ে এঁকেছি, দেখুন খুব সুন্দর, শিবের মুখটা খুব সুন্দর দেখাচ্ছিল। আর একটা কথা, আমরা এর পেছনে যে চালিটা ইউজ করেছি সেটা হচ্ছে প্লাইবোর্ড দিয়ে করেছি, এবং তার মধ্যে যে গয়না যেখান থেকে এসেছিল সেই দাদাই আমাদেরকে আমি বলেছিলাম আর কি কলকাগুলো করে দিতে এইভাবেই। তো চালিটার মধ্যে আমরা স্ট্যাপলারের সাহায্যে সেটাকে বসিয়ে দিয়েছি। কালার করে নেওয়ার পরে প্লাইবোর্ডের মধ্যে আমাকে কালার করে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি। আর এখন গয়না পরানো চলছে। এই যে বুকের গয়নাটা খুব সুন্দর দিয়েছিল দাদা। আমাদের যে গয়না দিয়েছেন তার নাম হচ্ছে তন্ময়দা। সে থাকে হচ্ছে আপনার ওই কাটোয়া থেকে একটু ভেতরে যেতে হয় সালার বলে, সেখানে। তো দাদা আমাদের গয়নাটা কারখানার মানে ভালো ভালো যে সমস্ত কাজগুলো হয় সেখানে তিনি গয়না দেন। আর গয়নাটাই ঠাকুরটার খুব সুন্দর উনি করেছিলেন। গয়নার সাথে ঠাকুরের সাথে চালি দিয়ে কাপড় দিয়ে খুব সুন্দর লাগছে। আপনার ফিনিশিং হলেই কাজটা দেখতে পারবেন। আর চুড়িগুলোও করেছিল। আর যেহেতু ব্লাউজ আমি অনেকটাই পরিয়ে দিচ্ছি বলে উপরের গয়নাটা আমার লাগেনি। আর আঁচলগুলোও দুর্দান্ত কাজ করেছে, সুন্দর দেখাচ্ছে ফ্রন্ট থেকে। লাইটের মধ্যে আরও সুন্দর দেখাচ্ছে। এখন তো জাস্ট একটা লাইট দিয়ে কাজ চলছে বলে ভিডিওটা এরকম হয়েছে। তো যখন মানে কমপ্লিট হওয়ার পরে যখন সমস্ত লাইট সেটিং হয়ে গেছিলো, তারপরে ঠাকুরটা খুব সুন্দর লাগছিল। আরও ঠাকুরটা শাড়িটা পরানো হচ্ছে, বেনারসি পরানোর জন্য আরও গর্জিয়াস হয়েছে বন্ধুরা। তো আমাদের মোটামুটি গয়না পরানো হয়েই গেছে। এবার মাথার টোপরটা সেট করব। আর মাথার টোপরটা অন্তত প্রায় 2 ফুটের কাছাকাছি ছিল। এই দেখুন প্রচুর বড় ছিল, জন্য পেছনে আমরা বাগানটাকে আগে নিচ থেকে সেট করে নিয়ে উপরে বসিয়েছিলাম। তো আমাদের একটুখানি প্রথমে বসানোর সময় একটু ব্যাঁকা হয়ে গেছিলো বলে এটাকে খুলে আবার আমাদের সেট করতে হয়েছে। কিন্তু কমিটি দাদারা বলছিল একটু ব্যাঁকা হয়ে গেছে ওই জন্য। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে মা। তো এখন কানের দুটো পরালেই কমপ্লিট হয়ে যাবে, আর নাকের নথটা দিলে। আর টিপের জায়গাটা আমরা ওখানে একটা গোল্ডেন চুমকি নিয়ে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সমস্তটাই গোল্ডেনের উপর কাজ ছিল, ওই জন্য কপালের টিপটা ওই গোল্ডেন একটা চুমকি নিয়ে বসিয়েছিলাম বলে আরও সুন্দর লাগছিল। আমাদের কানের পরানো কমপ্লিট হয়ে গেল, মোটামুটি কমপ্লিট ঠাকুর। আর সাইডে কিছু মডেল ছিল, সেগুলোও এটা কমপ্লিটের পরেই আমরা করেছি। তো এই দেখুন এখন পুরো ঠাকুরের কমপ্লিট লুকটা। আমি একটা মালাও নিয়ে গেছিলাম এখান থেকে, মালাটা পরিয়ে দিয়েছি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।